থাকেন আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি? ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুনাহ হবে? হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা? সফরের সময় জুমা পড়তে না পারলে কি করব? জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে? জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে? শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুনাহ হবে? আজানের আগে ফরজ সালাত আদায় করে ফেললে সেই সালাত আদায় হবে কিনা? ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা? দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি? আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না, এই অবস্থায় করণীয় কি? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। তামান্না জাহান তানি আপনি লিখেছেন, জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে? জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে। সূরা কাফ পুরুষরা পড়বেন, মহিলারা পড়বেন। দুরূদ শরীফ পুরুষরা পড়বেন, মহিলারা পড়বেন। জুমা কেন্দ্রিক জুমাতে দোয়া কবুল হয়, পুরুষের জন্য কবুল হয়, মহিলার জন্য কবুল হয়। সব আমলগুলোই মহিলাদের জন্য পুরুষের জন্য প্রায় সমান। জুমার নামাজ পড়তে যাওয়া, জুমার নামাজে আগে আগে যাওয়া এবং আরো বিশেষ কিছু আমল আছে যেগুলো পুরুষের জন্য খাস, যারা জুমা নামাজ যাচ্ছেন তাদের সাথে খাস। তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে, তাকে উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে, সহযোগিতা করে পাঠিয়ে তারা একই সওয়াবের ভাগীদার হতে পারেন। বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জুমার দিন এমন কোন আমল নাই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না, শুধু মহিলার জন্য প্রযোজ্য। মিজানুর রহমান সজীবান্দি লিখেছেন, জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে? জি, নামাজ হবে, যদি তলায় নাপাক না থাকে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে। হুমায়রা হিমু লিখেছেন, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুনাহ হবে? এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? বাবা মা বললে কোনো গুনাহ হবে না। তাদেরকে বাবা বলা হয় সম্মানার্থে, বাবা মার মতো সেই হিসাবে। প্রকৃত অর্থে বাবা বা মা, সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না, বিধায় ওই অর্থে মামা ডাকলে কোনো অসুবিধা হবে না। আমিনুল ইসলাম লিখেছেন, আজানের আগে ফরজ সালাত আদায় করে ফেললে সেই সালাত আদায় হবে কিনা? আজানের আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না, বিষয় হলো ওয়াক্ত হয়েছে কিনা। ওয়াক্ত হয়েছে বাট আজানের দেরি হয়েছে, এই অবস্থায় নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। এরপরে আখতার তহা এআরি থেকে আপনি লিখেছেন, ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা? সফরে সবাস করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওমরায় এহরামরত অবস্থায় যতক্ষণ মধ্যে ওমরা শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না। ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়াফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না। অর্থাৎ তারা পাথর মারবেন, কোরবানি করবেন, তারপর চুল চাষবেন, এহরাম পরে স্বাভাবিক হবেন, তওয়াফ করবেন, সাই করবেন, তারপরে স্বামী স্ত্রী সবাস করতে পারবেন। তারমিন খন্দকার লিখেছেন, আমার বিয়ের সময় আমার বাবা স্বর্ণের পরিবর্তে আমাকে 3 লাখ টাকা দিয়েছেন, আমি এই টাকা ব্যাংকে রেখেছি, আমার কি এই টাকার উপর যাকাত দিতে হবে? আপনার বিয়ের সময় আপনার বাবা স্বর্ণের পরিবর্তে আপনাকে যে টাকা দিয়েছেন সে টাকা আপনাকে দিয়েছেন, আপনি এটার মালিক। অতএব ব্যাংকে যদি পড়ে আছে এটার প্রতি বছরই একবার করে আপনাকে যাকাত দিয়ে যেতে হবে। এটা যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে তার লভ্যাংশ আপনার জন্য হালাল হবে এবং সেখান থেকে আপনি যাকাত দিতে পারেন। আর যদি পড়ে থাকে তারপরে এটা যাকাত আপনাকে দিয়ে যেতে হবে। MH মেহেদি আপনি লিখেছেন, আমার মা ও বোন যদি বেপরদায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? ভাই মেহেদি, আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন, আপনি বড় ছেলে হিসেবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায়। যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর, আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায়। বাবা থাকার পরও যদি বড় ছেলে হিসাবে আপনার প্রভাব থেকে পরিবারের উপরে, আপনার ভরণ পোষণ, আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে বর্তাবে। কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ ইনশাআল্লাহ আপনার এর জন্য কোনো জবাবদিহিতার মুখোমুখি হতে হবে না। আপনি শাহজাহান লিখেছেন, সফরের সময় জুমা পড়তে না পারলে কি করব? সফরের সময় জুমা পড়াটা ফরজ নয়, মুসাফির অবস্থায় আপনি জোহর পড়লেও চলবে। অতএব আপনি জুমা পড়তে না পারলে আপনি জোহর পড়বেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তাতেও আপনার দায়িত্ব আদায় হবে। KM তানভীর আপনি লিখেছেন, হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা? হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার ইবাদত বন্দেগী 7 দিন যেমন পাবেন না, ঠিক তেমনি ভাবে অনেক ইবাদত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন। কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না। নামাজ আক্ষরিক অর্থে তো হয়ে যাবে, কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না, যেহেতু তিনি এটা বড় ধরনের গুনাহে লিপ্ত। তবে অবশ্যই সেই নামাজটার যে দায়িত্ব, ফরজ, ওয়াক্তের ফরজ আদায় হওয়া সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কুয়াকাটা এর থেকে আপনি লিখেছেন, ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুনাহ হবে? ঘুমে থাকা অবস্থায় ফজর নামাজ চলে গেছে, কালে ভদ্রে হঠাৎ এরকম হলো যে ঘুমতি গভীর হলো কোনো ওষুধের কারণে বা অন্য কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না, যেহেতু এটা ইচ্ছার বাইরে। কিন্তু প্রায় এরকম হয় এবং ইচ্ছাকৃত তিনি এরকম করেন, মোবাইল অ্যালার্ম দেন না, পরে উঠে নামাজ পড়েন 7টা 8টার দিকে বা আরো পরে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুনাহগার হতে হবে, গুনাহের কারণ হবে। কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব মাওকুতা, নিশ্চয়ই বান্দার জন্য নির্দিষ্ট সময়ে নামাজ পড়াটাকে তার জন্য ফরজ করা হয়েছে, অবধারিত করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই
নামাজ তাকে পড়তে হবে। ঘুম থেকে উঠার পর সময় চলে গেছে, তারপর নামাজ পড়লে সেটি অবশ্যই জায়েজ হবে না, গুনাহ হবে এবং ফরজ তরক হবে। শিহাবুদ্দিন লিখেছেন, মদের বোতল বাসায় পানি পানের কাজে ব্যবহার করা যাবে কিনা? যদি বাসায় এটা দিয়ে পানি পান করলে বারবার এটার প্রতি দেখতে দেখতে এটার প্রতি আসক্তি তৈরি হয় বা আগ্রহ তৈরি হয়, তাহলে সেটা সমস্যা। সাধারণত যারা আলহামদুলিল্লাহ হারাম থেকে বেঁচে থাকেন তাদের এরকম অবস্থা তৈরি হয় না। অতএব এমত অবস্থায় ওটাকে ধুয়ে পরিষ্কার করে পানি রাখলে, পানির পাত্র বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি বা যেটাই হোক রেখে ব্যবহার করে সেটা নাজায়েজ বা গুনাহের কাজ না। যদি এটা রাখলে আপনার কোনো অসুবিধা না হয়, বিশেষভাবে আমলের ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটাতে এককালে মদ ছিল, এই জন্য আর কিছু রাখা যাবে না, ব্যাপারটাকে বেশি এরকম না। উম্মে হানি আয়েশা লিখেছেন, দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি? অন্যদের যদি সহায়তা না পান তাহলে সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে, অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে, ওলামায়ে কেরামদেরকে দিয়ে বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে, আল্লাহ তার কাছে দোয়া করতে হবে তাদের জন্য। এবং স্বামীর কাছে স্ত্রীর আর্গুমেন্টের অনেকগুলো জায়গা থাকে, সে আর্গুমেন্ট পেশ করতে হবে এবং সেই আপনার কি বলে এটাকে, স্বামী স্ত্রী সুলভ যে আবদার আছে, স্বামী স্ত্রী সুলভ যে পরস্পরের প্রতি যে আপনার দাবি করার জায়গা আছে, সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে এবং তাকে যেভাবে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হবে। এবং নিজের এটা একটা আত্মসম্মানের ব্যাপার একজন নারীর, যে তিনি তার দেবরের সাথে অবশ্যই পর্দা করবেন, দেবরকে কোন অবস্থায় তার সৌন্দর্য অবলোকন করতে দিবেন না। কোন স্বামী যদি না বুঝেন সেটা তো কপাল পোড়া স্বামী, এতে কোনো সন্দেহ নেই, কারণ তিনি নিজের স্ত্রীর সম্ভ্রম এবং ইজ্জত রক্ষার গুরুত্ব তিনি বুঝতে পারছেন না। আল্লাহ তাআলা এ ধরনের স্বামীদেরকে হেদায়েত দান করুন। মুনতাহা আপনি লিখেছেন, আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না, এই অবস্থায় করণীয় কি? অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয়, তো এই জন্য আপনি ভালো কোনো রাকির শরণাপন্ন হতে পারেন, কিংবা আপনি সেলফ রোকিয়া সেটি করতে পারেন। সেলফ রোকিয়া বলতে রোকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রোকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন। আমার পরিচিত অনেক ভাইরা আছেন যারা নিজেরা সেলফ রোকিয়া করে, নিজেদের রোকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তাদের হয়েছে। অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কিনা সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে। রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ, খুবই কঠিন এবং দুরূহ একটি কাজ, সে কাজটি আপনাকে করতে হবে, কারণ বিয়ে বন্ধ হওয়ার সময় এসব কারণে হয়ে থাকে। নুরুন নাহার আপনি লিখেছেন, আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি? নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে, এর ভিতরে একটা হলো সবচেয়েতে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি পরীক্ষা করে দেখেছি, সেটা হলো আপনি দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করুন। যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু, আপনার সিজদা, আপনার কিয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন। এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি, আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি, মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে, তখন অন্যদিকে মন চলে যায়। এটা হলো একটা কার্যকর উপায় যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি, নরমাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য তার চেয়ে বেশি সময় ব্যবহার করেন। এক। দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন, অর্থগুলো জানার চেষ্টা করুন, বুঝে নিন। তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে, ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করছি, শেষে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু, আমি জুলুম করেছি, মানে আল্লাহর সাথে আপনি কথা বলছেন। সেখানে অন্যমনস্ক হওয়া, যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্যমনস্ক হওয়া রীতিমতো অসৌজন্যতা, অভদ্রতা, সেখানে আল্লাহর শানে এটি কথা বলা বেয়াদবি হবে, কথা বলা অসৌজন্যতা হবে, তা বলাই বাহুল্য। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা, তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ হবে।